এই ছেলে মেয়েগুলো শোন শোন, সব বলছি কালকে তোরা নাচবি না কেন? শ্যামলী যা বলছে তাই কর, একেবারে প্রাণ খুলে নাচ। এসব কি যাতা বলছো তুমি ঠাম্মি? সত্যি ঠাম্মি, তুমি শ্যামলীদির পাগলা মতো সায় দিচ্ছ, মানে তুমি দাদাভাই বিয়েটা মেনে নিচ্ছ? বই গেছে অনন্যার সঙ্গে অনি দাদুভাইয়ের বিয়ে মেনে নিতে। এই ঠাম্মি দাঁড়াও 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 দাঁড়াও, কি বলছো তুমি? সব গুলিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, একটু 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 ছেড়ে কাশুন না। হ্যাঁ দাদু ভাই, এসব অনন্যা, বৈজয়ন্তীমালা, মধুবালা কারোর সাথেই বিয়ে হবে না। বিয়ে যদি হয় আবার ওই শ্যামলীর সঙ্গেই হবে। কি? এই রইল 500 টাকা। কেউ ধরবে নাকি বাজি? এনিবডি? তবে একটা কথা আগে থাকতে বলে রাখছি, যেই বাজি ধরো সে কিন্তু হারবে, কারণ দাদু ভাইয়ের বিয়ে হবে ওই শ্যামলীর সঙ্গেই। দাদু বলছি যে আজকে তো আমি তোমাকে টুকু সাপ্লাই দিইনি, তাহলে তুমি পেলে কোথা থেকে? এই মন্দাস, আমাকে বলছো? দেখো না কি সব ভুলভাল বকছে। এই দুষ্ট ছেলে, বলছি দাদুর চুলগুলো এমনি এমনি সাদা হয়েছে না, হয়নি, বুঝেছো? আমিও দেখেছি অনি দাদু ভাইয়ের জন্য এখনো শ্যামলীর মনের মধ্যে ভালোবাসা রেখে দিয়েছে। ঠিকই যে একটা সম্পর্কে টানা পড়ে নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, কিন্তু বিয়েটা, সিঁদুরটা তো একটা বড় ব্যাপার। সেটা না অনি দাদু ভাই অনন্যার সিদ্ধিতে তুলে দিতে পারবে, না শ্যামলী সেটা সহ্য করতে পারবে। নিশ্চিত শেষ পর্যন্ত এই বিয়েটা অনি দাদু ভাইয়ের সঙ্গে শ্যামলেরই হবে। তোমরা শিওর? একদম। আচ্ছা, তাই যদি হয় ঠাম্মি, তাহলে অনন্যার সাথে দাদা ভাইয়ের বিয়েটা তো আমাদের আটকানো উচিত, তাই না? মানে সেই যদি দাদা ভাইয়ের শ্যামলীর সাথে বিয়ে হয়, তাহলে তো অনন্যা মেয়েটা মাঝখান থেকে সাফার করবে। ওকে যদি আমরা আগে থেকে জানিয়ে দিই, তাহলে ও নিজে থেকেই সরে যেতে পারবে। ওই বেচারির তো কোনো দোষ নেই। আমি বুঝেছি রে দিদি ভাই, তুই যা বলছিস তা ঠিকই, ভুল তো এক্ষেত্রে একটা হচ্ছেই। তবে এটাও তো সত্যি, আমাদের মধ্যে কেউ যদি এখন শ্যামলী বা অনিকেতকে আটকাতে যায়, ওরা শুনবে না, জেদ ধরে বসে আছে। তো ওদের আয়না দেখানোর উপায় একটাই, সেটা হলো বিয়ে। সময় যত গড়াবে দুজনে ফিল করতে শুরু করবে, রে আর তো মাত্র কিছুক্ষণ, তারপর তো আর আমার মানুষ। ক্ষমা তো চাইতেই হবে শ্যামলী, অনেক অন্যায় করেছি আমি আপনার সঙ্গে। আই এম রিয়েলি সরি। আমি আপনাকে সারা জীবন শ্রদ্ধা করে যাব, কিন্তু কোনোদিন আমার মনে আপনাকে স্বামীর জায়গা দিতে পারবো না। আমার মনে আছে আমার এবার লাইফে সেটেলড হওয়াটা খুব প্রয়োজন। পেনটা দিন। Will you marry me? Please. একটাও জামা ঠিক নেই। এখন আমি এই বোতামটাকে এক্ষুনি ছিঁড়তে হলো, কি করবো এখন? বলছি এগুলো নামিয়েছেন কেন? এগুলো একটাও ইস্ত্রি করা নেই। আপনি কি প্রি ওয়েডিং এগুলো পরবেন? খুব খারাপ লাগবে দেখতে। কি করবো? একটা সেট জামা কেউ কেনে? ওমা, কি আশ্চর্য কথা, একই জামা দুটো সেট কে কেনে? আরে অদ্ভুত ব্যাপার তো, আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটা ঠিক করে পালন করতে পারলেন না। চিৎকার করছেন কেন? হয়তো এটা কি করবো? চিৎকার করবেন না তো। চিৎকার কিসের স্যার?
আপনাকে কে বলেছিল নিচু হয়ে মোবাইলটা তুলতে? আপনি আপনার চেহারা জানেন না? এত বড় বড় গুলি, নিচু হলে তো জামা কাপড় ফেটে যাবেই, বোতাম খুলে যাবে, খুব স্বাভাবিক। ও এখন দোষ আমার, তাই না? মানে আপনার জন্য আমি এখন, আপনি নিজে ভুল করেছেন, একটা জামা কিনেছেন, এখন নাকি আমাকে আমার চেহারা কমাতে হবে আপনার জন্য। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, চিৎকারটা না করলে উপকার হয়। চিৎকার করবো তো কি করবো আমাকে বলবেন? ফটোগ্রাফার ওয়েট করছে, অনলাইন ওয়েট করছে আমার জন্য। আপনার তারা যে আছে সেটা আমি খুব ভালো করে জানি, আর আমি এটাও চাই না যে আপনি অনন্যা ম্যাডামের সামনে বিব্রত হন। আমি এসেছিলাম আপনাকে সাহায্য করতে, কিন্তু চিৎকারটা করে আমার মাথাটা গরম করে দিলেন। দেখে থাক, আসুন এদিকে আসুন, ফিরুন। বোতামটা কোথায় দিন? মানে আপনি কি এখন সেলাই করবেন? হ্যাঁ সেলাই করবো, 2 মিনিট লাগবে, যা জামাও খুলতে হবে না। বোতামটা কোথায় দিন, দেরি হয়ে যাচ্ছে। দিন বোতামটা কোথায়? একটা হাতে রাখুন, আপাতত একটা করি। আস্তে শ্যামলী, দেখুন লেগে যাবে কিন্তু। আমার জন্য আপনার কখনো লাগবে না স্যার।